হেদায়েতুল্লাহ গ্রামে একটা লোক ছিল, নাম হলো রবিন। এই যে ঘরে কোনো বাজার নেই, এটার খবর আছে? যাও বাজার নিয়ে আসো। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। বাবা, তুমি আমার জন্য মজা নিয়ে আইসো। আচ্ছা মামুনি, তুমি চিন্তা করো না, তোমার জন্য মজা নিয়ে আসবো। তারপর রবিন তার বন্ধুর সাথে বাজারের দিকে রওনা হয়। বুঝছিস বন্ধু, যেই টাকা নিয়ে বাজারে এসেছি, আল্লাহই জানে বাজার সদাই সব কিনতে পারবো কিনা। তুই চিন্তা করিস না বন্ধু, টাকার শর্ট পড়লে আমি আসি, সমস্যা নাই। বাবারা, আমারে কয়টা খরচ দাও। আমার আল্লাহ নবীর নাম কয়টা খরচ দিয়া যান। আমি যে তোকে ভিক্ষা দেবো, তুই আমাকে কি দিবি? ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে গালি ছাড়া কিছু নাই। দুইটা গালি দিলে হইবানি? কি বললি ফকিন্নি? থাক থাক বন্ধু, এমন করিস না, আমার কাছে বাংতি 10 টাকা আছে, ওকে দিয়ে দি। বাবা, তুমি আমারে 10টা টাকা দিছ, আল্লাহ তোমারে বরকত দিক। আর ওই বেটারে আল্লাহ জাহান্নামে লইয়া যাক। কাকা, খেজুর কত করে? 32। সর্বনিম্ন যেই দামের খেজুর আছে ওটা 250, দামি আছে 1200। কোনবা বিল্লা হালাও। বাজারে তো আসলাম 2000 টাকা নিয়ে। না না, এক পানি, বাকিগুলো তো নিতে হবে। আরে বেড়া, বেশি করে নিয়ে যাবি, কে এক পা 2 পানি আসবে না। না রে বন্ধু, আনছি তো 2000 টাকা, হবে না, অল্প অল্প করে নিতে হবে। বেড়া, কোনো কথা কইনি, 3000 টাকা কি কম মনে হয়? 3000 টাকা দিয়ে অনেক বাজার পাবি। তোর আলু পটল আরো কি কি লাগবে, বুট ডাবলি মাবলি আর কি বলে মুখস্থ নাই, নিয়ে যা। ভাতে যা, সে হারাটা দেই হয় মনে আল্লাহ অনেক কিছু নিবে, মাত্র এক পা নিবা, বেশি করে নিয়ে যাও। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আমার একটু কাজ আছে, আমি একটু আসি না হয়। তারপর রবিন সাহেব বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ও, আমি কালিয়া ডাকাত, চোর আছে সব বের করে, না হলে গুলি করে খুললে উড়িয়ে দেবা। না না, আমার কাছে কিছু নেই, এই সামান্য কিছু বাজার আছে, এগুলো দিয়ে আমার পরিবার না খেয়ে মরবে যদি এগুলো নিয়ে যান, প্লিজ এগুলো নেবেন না। ও হো হো, আমি যদি দন্তপনি না করি আমার পরিবারও তো না খেয়ে মরবে। আমি তো ডাকাত বলে কি রোজা রাখবো না, ইফতার করবো না? যা, সব নিয়ে গেল, একটা দানা পানিও রাখলো না, সব নিয়ে গেল। মা, ওই দেখো বাবা এসেছে, বাবা এসেছে। এ কি মা, বাবা তো আমার জন্য কিছুই আনলো না। কি হলো, বাজার সদাই কিছুই আনলে না? এতক্ষণ কোথায় ছিলে তাহলে? কি আর বলবো বলো, অনেক কষ্টে আমি বাজার সদাই করেছিলাম, কিন্তু পথে ডাকাত এসে সব নিয়ে গেছে, কিচ্ছুই রাখলো না। থাক থাক, কেঁদো না কেঁদো না, একটা কিছুর ব্যবস্থা হবেই। মা, বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওগো, আমরা তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের এই ছোট্ট মেয়েটা না খেয়ে কিভাবে থাকবে? রান্নাঘর থেকে রান্নার আওয়াজ শুনলাম, কি রান্না করছিলে? কিছুই না, শুধু চুলাতে গরম পানি দিয়ে লাড়াচাড়া করে ওকে একটু সান্ত্বনা দিচ্ছি। মা, আমার খিদে পেয়েছে, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। ঘরে আবার কে আসলো এই অসময়? দাঁড়াও, আমি দেখছি। রবিন ভাই, আজকে বাড়িতে মেহমান আসছিল, তাই ভালো মন্দ রান্না হলো, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি, আপনি যদি খাবার নিতেন খুব খুশি হতাম। আরে কেন না, কেন না,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর রবিন ভাই, কালকে থেকে তো রোজা, ইফতারির দাওয়াত রইলো। প্রতিদিন আপনার বাসায় ইফতারি দিয়ে দেব, আপনি কিন্তু মানা করতে পারবেন নে। রবিন ভাই, আমি কিন্তু জানি খুব অভাবে আছেন, কাজ কাম নাই। আমি কিন্তু বুঝি প্রতিবেশী আপনি আমার। আপনার যদি খোঁজ খবর আমি না নেই তাহলে কি হবে? প্রতিবেশী তো প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসবে। আসুন আসুন আমরা খোঁজ খবর নিই। আমাদের আশেপাশে প্রতিবেশী বা আত্মীয় স্বজন তারা যদি অনাহারে থাকে, না খেয়ে থাকে, তাদের পাশে দাঁড়াই।